নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব সূর্যা কিচেন থেকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, রুই মাছের মশলা কারি। তো চলো কীভাবে বানাই শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম পোনা মাছ নিয়েছি। এটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তো এখন এটাকে আমি ম্যারিনেট করব। এখানে ম্যারিনেটের জন্য দিয়ে দেবো ফার্স্ট হচ্ছে নুন, আর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো হাফ চা চামচের মতো, আর দিয়ে দেবো হচ্ছে লঙ্কা পাউডার হাফ চা চামচের থেকে একটু কম, ঠিক আছে। তো এটাকে আমি এখন ম্যারিনেট করে নেব। দেখুন বন্ধুরা, তো এটা আমার ম্যারিনেট হয়ে গেছে। এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন আর ধনেপাতা, আর এখানে আছে হচ্ছে দারচিনি, এলাইচি, লং। তো এই মোটামুটি এইগুলো আমি এখন কেটে নিয়েছি। আর মশলা আমি কী কী দেবো সেগুলো আমি দেখাবো। আর এখানে নিয়েছি হচ্ছে দই। দেখুন বন্ধুরা, তো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। তো এখানে দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল। তো এবারে আমি এক করে মাছগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মাছগুলো দিয়ে দিলাম। এইভাবে মাছগুলো আমি ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা, এখানে মাছগুলো বেশ আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এই তেলেই হচ্ছে এখানে ফার্স্টে হচ্ছে দিয়ে দেবো হচ্ছে দুটো তেজপাতা, আর দিয়ে দেবো হচ্ছে রাঁধুনি, মোটামুটি হাফ চা চামচের থেকেও কম রাঁধুনি দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, যে টমেটোগুলো আমি কেটে নিয়েছিলাম, তো এখানে মিক্সি মেশিনে আমি হচ্ছে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি পুরো টমেটোগুলো। দেখুন, এখানে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে গরম মশলা, এলাইচি, দারচিনি, লং, ঠিক আছে। তো এটাকে একসাথে আমি একটা ফাইন পেস্ট বানাবো। দেখুন বন্ধুরা, এখানে আমি পুরো ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। বন্ধুরা, এখানে আমার পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, প্রায় হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো হচ্ছে লঙ্কা পাউডার প্রায় 1 চা চামচের মতো। আর দিয়ে দেবো হচ্ছে জিরা পাউডার 1 চা চামচের মতো। আর ধনিয়া পাউডার হাফ চা চামচের মতো। তো দেখুন বন্ধুরা, এখানে প্রায় আমি মশলা দিয়ে দিয়েছি। তো মশলাটাকে এইভাবে একটু কষিয়ে নেবো, তাতে করে মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে যাবে। তো এখানে আমি এখন একটু জল ইউজ করবো। দেখতে পাচ্ছেন, জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পরে এখানে জলটা আমার প্রায় শেষ হয়ে গেছে, মরে গেছে বেশ। তো এখন আমি এখানে দই দিয়ে দেবো। দই দেওয়ার পরে এটাকে প্রায় আমি একটু কষিয়ে নেবো যতক্ষণ আমার তেল ছাড়ছে। তো দেখুন বন্ধুরা, এখানে প্রায় মশলা আমার কষানো হয়ে গেছে। তো এখন যে টমেটো পেস্টগুলো আমি করে রেখেছিলাম, তো এটাকে এখন এখানে অ্যাড করে দেবো। তো এটাকেও মোটামুটি অনেকক্ষণ ধরে কষাতে হবে ভালো করে, নাহলে কি এর কাঁচা ভাবতে থাকলে তরকারির টেস্টটা একদম খারাপ হয়ে যাবে। তো এটাকেও মোটামুটি অনেক প্রায় 5-6 মিনিটের মতো আমি কষাবো। দেখুন বন্ধুরা, তো এখানে আমার মশলাটা প্রায় খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে হচ্ছে জল দিয়ে দেবো। তো এখানে আরেকটু আমার জল দিতে হবে।
একটু জল দিয়ে দিলাম, দেখুন। তো এখন আমি এখানে হচ্ছে কি স্বাদ মতো নুন অ্যাড করব। তো আমার স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম এখানে। এবারে দিয়ে দেবো হচ্ছে কি হাফ চা চামচের মতো চিনি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, কারণ কি এটা হালকা একটু চিনি দিলে কি হয় টেস্টটা না আরও ভালো হয়, আর যে টেস্টের মশলা ওটা অনেকটা ব্যালেন্স করে রাখে। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে কি এটাই। তো দেখুন বন্ধুরা আমার গ্রেভিটা কত দারুণ। তো এখন আমি এখানে ভাজা মাছগুলো এখানেই দিয়ে দেবো। তো দেখুন এইভাবে ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এটাকে প্রায় আমি স্লো গ্যাসে 10 মিনিট ফোটাবো। বন্ধুরা তো এটাকে আমার প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে, আমার তরকারিটা ফুটছে দেখুন। তো এটাকে আমি এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আমার তরকারি রেডি। তো দেখুন বন্ধুরা আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও, তাতে করে কি আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।